দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকা ও চাঁদাবাজির সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে শেরপুর জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হোসেন আলীকে সংগঠন থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। শনিবার দুপুরে যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় পরিচয় ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় হোসেন আলীকে যুবদল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানানো হয়েছে। হোসেন আলীকে বহিষ্কারের সিদ্ধান্তের পর জেলা ও পৌর যুবদলের নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। শেরপুর শহরের এক ব্যবসায়ী বলেন, অনেকদিন ধরেই হোসেন আলীর নানা কর্মকাণ্ডে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছিল। এই সিদ্ধান্ত বিএনপির প্রতি আমাদের আস্থা ফিরিয়ে এনেছে। জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতহারুল ইসলাম আতা বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। তার কর্মকাণ্ডে আমরা অতীতেও বারবার বিব্রত হয়েছি, বহুবার সতর্ক করেও কোনো ফল হয়নি। জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ সিরাজুল ইসলাম বলেন, রাজনীতিতে আদর্শ, নীতি ও শৃঙ্খলা প্রাধান্য দিতে হবে। যুবদলের এই সিদ্ধান্ত ইতিবাচক বার্তা দিচ্ছে। বিএনপি বড় একটি দল, কেউ অপরাধ করলে তার দায় দল নেবে না। নেতারা জানান, চাঁদাবাজি সহ যে কোনো ধরনের অপকর্মে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।